চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা কি করব, ভিডিওটা লং না হওয়ার জন্য প্রথমে আমরা দুই স্ক্রিপ্টে একটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ইমেজ টু ভিডিওতে রূপান্তর করবেন। এক্ষেত্রে আমাদের যে কোনো একটা দুই স্ক্রিপ্টের কী লিখতে হবে, প্রম্পট তৈরি করতে হবে। এক্ষেত্রে চ্যাট জিপিটিকে আমি বলবো দুই স্ক্রিপ্ট এর একটা প্রম্পট লিখে দাও। চ্যাট জিপিটি কী করবে, এটাকে অ্যানালাইসিস করে দুই স্ক্রিপ্টের একটা 3D অ্যানিমেশন ইউটিউব শর্টসের জন্য বা যে কোনো কিছুর জন্য আপনি সিনেমেটিক লুক বা যে কোনো কিছুর জন্য প্রম্পট লিখে দিবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, যে কোনো একটা অ্যানিমেশন প্রম্পট আকাশ বনাম মাটি, প্রথমে সিনটা আমি কি করব, এখান থেকে কপি করে নিব। এক্ষেত্রে আমি কপি করার পর সিলেক্ট টেক্সট দিয়ে আমি জিনিসটা ক্রপ করে নিলাম বা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কোথায় চলে যাব, এক্ষেত্রে আমার কি এটাকে ইমেজে রূপান্তর করার জন্য আমরা যাব আরেকটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার। এখন আমরা চলে আসলাম মাইক্রোসফট ডিজাইনার। এক্ষেত্রে আপনাকে প্রথমে সাইন ইন করতে হবে। সাইন ইনের প্রসেসটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাই দিব। পরবর্তী ভিডিও প্রথমে এখন দেখিয়ে দিব টেক্সটের মাধ্যমে কিভাবে ইমেজ জেনারেট করবেন। এক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর আপনাদের একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এক্ষেত্রে আপনাকে ডেসক্রাইব ইউর ইমেজ এখানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমি চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা আমি কপি করে নিয়েছিলাম এখানে পেস্ট করে দিব, বা পেস্ট করার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদেরকে ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যদি আপনি ইউটিউব বা টিকটকের জন্য যাচাই বা টিকটকের জন্য বা ইউটিউবের জন্য চান, এক্ষেত্রে আপনি পোর্ট্রেটে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার কি করতে হবে, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, এখানে ক্রেডিটের উপর নির্ভর করে এটা আপনাকে সাইন ইন করার পর প্রথমেই আপনাকে 15টা ক্রেডিট ওদের থেকে দিয়ে দিবে, ঠিক আছে। এক্ষেত্রে কী করবেন, আজকাল অনেকের কাছে তো 4-5টা জিমেল অবশ্যই থাকে। একটা জিমেল থেকে যদি আপনি 15টা করে ক্রেডিট পান, এক্ষেত্রে 2টা জিমেল থেকে আপনি 30টা ক্রেডিট পাচ্ছেন। এক্ষেত্রে আপনি 30টা ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এক্ষেত্রে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। এটা কিছুক্ষণ সময় নেবে, ইতিমধ্যে চলে আসছে ইমেজটা, যেটা আমি চ্যাট জিপিটি থেকে প্রম্পট হিসেবে আমি তৈরি করে নিয়েছিলাম, সেটা এখানে চলে আসছে। একইভাবে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে বা এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশান চলে আসবে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পরবর্তী স্টেপ হচ্ছে ইমেজ টু ভিডিও ডাউনলোড, ঠিক আছে। পরবর্তী স্টেপ হচ্ছে ইমেজ দিয়ে কীভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন, ঠিক আছে। সে প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে যেতে হবে গুগল এআই স্টুডিও, ঠিক আছে। এখানে লিখবেন গুগল এআই স্টুডিও, চলে আসবে। চলে আসার পর কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে যে ইমেজটা দিয়েছিল সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, ভিডিওতে রূপান্তর করতে হবে। সেজন্য আমাদেরকে কী করতে হবে, এখন চ্যাট জিপিটিতে আবার যেতে হবে, ঠিক আছে। চ্যাট জিপিটিতে আসার পর আমাদের কাজ হচ্ছে, এখানে আমাদেরকে প্রথমে যে প্রম্পটটা দিয়েছিল ইমেজ তৈরি করার জন্য, এখন সেই ইমেজটাকে আমরা কি করব, ভিডিওতে রূপান্তর করব। এখন ভিডিওতে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যানিমেশন প্রম্পট আবার লিখতে হবে, ঠিক আছে। আমি আবার বলছি, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে ইমেজটা দিয়েছিল সেটাকে ভিডিওতে রূপান্তর করার জন্য আমাদের আরেকটা অ্যানিমেশন প্রম্পট লিখতে হবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে কি, তুমি আমাকে ইমেজ তৈরি করার জন্য যেসব প্রম্পট দিয়েছিলে সব ইমেজ কি তৈরি করা হয়েছে। এখন প্রত্যেক ইমেজকে ভিডিওতে রূপান্তর করার জন্য আমাকে সিন বাই সিন পারফেক্ট অ্যানিমেশন দাও। এখন আমি রান করে দিব। রান করার পর চ্যাট জিপিটি কী করবে, সেটা অ্যানালাইজ করে আমাকে পারফেক্ট অ্যানিমেশন প্রম্পট লিখে দিবে। এখন এখান থেকে ভিডিওতে রূপান্তর করার জন্য কি করব, এখান থেকে একটা প্রম্পট আমি কপি করে নিব।
এখান থেকে ছোট একটা প্রম্পট আমি কপি করে নিলাম। কপি করার পর আমাদেরকে চলে যেতে হবে গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিওতে আসার পর আমাদেরকে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইনের প্রসেসটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এখন এটা করার পর আমাদেরকে কী করতে হবে, 3 ডট অপশানে ক্লিক করতে হবে। 3 ডট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে জেনারেট মিডিয়াতে ক্লিক করতে হবে। জেনারেট মিডিয়াতে ক্লিক করার পর এখানে ভিইওতে ক্লিক করতে হবে। ভিইওতে ক্লিক করার পর আমরা যে এখান থেকে প্রম্পটটা আমরা কপি করে নিয়েছিলাম এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা ইমেজ এখান থেকে আপলোড করব। ইমেজ আমরা দেখেছিলাম এখান থেকে এটা নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখন আমরা ভিডিও রেশিওটা কি করব, ভিডিও রেশিওটা সিলেক্ট করব। যদি ইউটিউবের জন্য হয় 16:9 আর যদি টিকটকের জন্য 16। এটা ক্লিক করে কি করব, আমরা জেনারেট মানে কি রান করে দেব। রান করার পর এটা প্রসেসিং হবে। ইতিমধ্যে প্রসেসিং শেষ হওয়ার পর কি করবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি ভিডিওতে রান করব। দেখলেন এখন ইমেজটাকে কি করলো, তারা ভিডিওতে রূপান্তর করলো। একইভাবে আপনারা যদি চান বিভিন্ন রকম স্টোরি বা বিভিন্ন রকম প্রম্পট সাজিয়ে ইমেজ টু ভিডিওতে কনভার্ট করতে চান, এক্ষেত্রে আপনি এই প্রসেসটা কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখন আপনাদেরকে আরেকটা কার্যকরী উপায় বলে দিই। এক্ষেত্রে এখানে এই ওয়েবসাইটটিতে আপনি 4টা ভিডিও মোটমাট কী করতে পারবেন, ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার 2-3টে বা 4টে বা অনেকেরই তো 4-5টে জিমেল থাকে, এক্ষেত্রে আপনি অনেকগুলো ভিডিও কী করতে পারবেন, জেনারেট করতে পারবেন। এরপরের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে ভয়েস ওভার করা হয়। পরবর্তী ভিডিওর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।